তো এই যে মানুষের মধ্যে একটা শঙ্কা, সন্দেহ, দ্বিধা, এটা কেন? এটা কেন? এটা হলো কিন্তু একটা $1 মিলিয়ন কোশ্চেন। কিন্তু এটা কেন? আমি মনে করি যে এই সরকার, ডক্টর ইউনূসের এই সরকার এমনভাবে গত 1.5 বছর দেশটা চালিয়েছেন, দেশটা চালাতে গিয়ে ওনারা এমন কিছু আচরণ করেছেন, এমন সব কথা বলেছেন যে তাদের কর্মকাণ্ড, তাদের আচরণ, তাদের উচ্চারণ, এই সব কিছু থেকে সাধারণ মানুষের মধ্যে ওনাদের ব্যাপারে এরকমই একটা ধারণা তৈরি হয়েছে যে তারা যেটা বলে সেটাই বিশ্বাস করা ম্যান্ডেটরি নয়, সেটা বিশ্বাস না করে সন্দেহ করলেও করা যায়। এটা হলো ডক্টর ইউনূসের একটা অর্জন। ডক্টর ইউনূস এটা আর্ন করেছেন। এটাকে অর্জন বলবেন না ব্যর্থতা বলবেন? আমি অর্জনই বলি এটাকে। এটাই ওনার বিশাল অর্জন যে উনি যা কিছু করেন মানুষ সেটার দিকেই দৃষ্টি, চোখ শুরু করে তাকায়। উনি এটা কেন করলেন? মানুষ ওনাকে আসলে বিশ্বাস করে না। ইন্টারেস্টিং হলো, মানুষজন ওনাকে বিশ্বাস করে না, ওনার উপর আস্থা রাখতে পারে না। এই জিনিসটা ওনার চামচারা ওনাকে উপলব্ধিও বোধহয় করতে দেয় না। নির্বাচনের পর কি হবে? নির্বাচনের পরে যারা নির্বাচিত হবেন তারা কি জাতীয় সংসদে বসবেন নাকি গণপরিষদ সদস্য হিসেবে কাজ করবেন? যে আদেশটা আছে, রাষ্ট্রপতি যে অধ্যাদেশটা আছে, গণভোটের আদেশ যেটা হয়েছে, যদিও সেই আদেশটাকে যতগুলি আইন বিশেষজ্ঞ কথা বলেছেন সবাই এটাকে অসাংবিধানিক একটা বিষয় বলছেন এই গণভোটটাকে। তারপরে ধরে নিলাম যে আপনার সময়ের প্রয়োজনে হয়েছে, কিন্তু সেই আদেশে যে জিনিসটা বলা হয়েছে সেটা হলো নির্বাচনের পর 180 দিন এই নির্বাচিত সংসদ সদস্যরা ওনারা কাজ করবেন গণপরিষদ সদস্য হিসাবে। যদি তারা গণপরিষদ সদস্য হন তাহলে ওনারা সরকার গঠন করবেন কখন? নো ওয়ে। তারা প্রথমত ওই সংবিধান তৈরি করবেন, সংবিধান প্রস্তুত করবেন, অথবা ওনারা জুলাই সনদকে পাস করবেন, অথবা এইগুলিতে করবেন কাজ। তো তখন সরকার গঠনের জায়গাটা কোথায়? তারা তো সংবিধান মানে না। সংবিধান মানলে তো গণভোট করতে পারতো না, পারতো না। তো তাদের সংবিধান মানে না। মানে না কেন? তখন তারা বলে সংবিধান না মানারও এখতিয়ার তাদের আছে। সংবিধান না মানারও এখতিয়ার একটা সরকার তো আছে। তারপর ঠিক আছে, এই সরকারই থাকবে, এই সরকারের অধীনেই গণপরিষদ হবে এখানে। তারপরে যখন নতুন সংসদ বসবে তারা সরকার গঠন করবে। যদি এই কথা বলে আপনি কীভাবে এটা খণ্ডন করবেন? বোঝান আমারে। যে গণভোটে সরকারি কর্মকর্তারা হা ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারে, ব্যাখ্যা দিয়েছে না? দিয়েছে। না দিলে পরে জেলা প্রশাসক কেমনকে তার অফিসের সামনে লাগায় হা ভোট দিন। কীভাবে সরকারি প্রতিটা অফিসের সামনে হা ভোট দেওয়ার প্রচার কাজ চলে, কেমনকে চলে, কার টাকা চলে রে ভাই? এখন ইলেকশন কমিশন বলতেছে যে এটা করতে পারবে না, এটা দণ্ডনীয় অপরাধ। এটা দণ্ডনীয় অপরাধ। আরপিওর 86 ধারায় বলা হয়েছে যে এই ধরনের প্রচারণা চালালে তার কমপক্ষে 1 বছর আর সর্বোচ্চ 5 বছর জেল হইতে পারে। News Vision, Digital Multimedia.